ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু তোমাদেরকে শয়তান। আল্লাহ তাআলা কি বলছে? নিশ্চয় প্রকাশ্য শত্রু হচ্ছে তোমাদেরকে শয়তান। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, সূরা বাকারার 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যে এর ব্যতীত তোমাদেরকে আদেশ করে শয়তান অশ্লীল কাজ করতে এবং আল্লাহর সম্বন্ধে তোমরা যা জানো না তোমাদেরকে বলতো। শয়তান তোমাদেরকে এই দিন ব্যতীত, যে আল্লাহ তাআলা দিন ব্যতীত, আল্লাহ নির্দেশ ব্যতীত শয়তানরা তোমাদেরকে জানায়, অশ্লীল কাজে তোমাদেরকে উদ্যুক্ত করে, অশ্লীল কাজে তোমাদেরকে জড়াইয়ে দেয় এবং আল্লাহর সম্বন্ধে তোমাদেরকে রচনা করায়। আল্লাহ সম্পর্কে তোমরা যা জানো না শয়তান তোমাদের মন থেকে, তোমাদের জবান থেকে এগুলো বের করে। আল্লাহ সতর্ক করছেন মুসলমানদের, ইমানদারদের আল্লাহ কি করছেন? সতর্ক করছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সতর্ক করছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ অশ্লীলতা, শয়তান অর্থ কি আমরা জানি? শয়তান অর্থ মিথ্যাবাদী, অহংকারী, বিদ্যচরণকারী, ধোঁকাকারী, লাগালাগি, মানুষের যে লাগালাগাই যায় শয়তানের কাজ, এইগুলো। তাহলে বোঝা গেল একমাত্র অহংকার করে কে? শয়তান। তাহলে বোঝা গেল যারা অহংকার করে তারা কে বলেন তো? তারা শয়তান। যারা ধোঁকা দেয় তারা কি হলো? শয়তান। যারা মিথ্যা বলে তারা কি? শয়তান। যারা মানুষের লাগালাগি করে তারা কি? শয়তান। শয়তান অনেকগুলো অর্থ আছে, অনেক অর্থ আছে। তাহলে আমরা এইগুলো মানুষের লাগালাগি এবং মিথ্যা অহংকার করব না, এইগুলো যারা করে এইগুলো তারা হলো শয়তান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে প্রমাণাদি দিয়েছি আমি, তোমাদের যে প্রমাণ দিয়েছি, জেনে নেওয়ার পরে যদি তোমরা এই সত্য হতে সরে যাও, এদিকে খেয়াল করে আল্লাহ বলছেন, তোমাদের এই প্রমাণ দেওয়ার পরেও যদি তোমরা সত্য হতে মুখ ফিরিয়ে নাও, সত্যকে তোমরা গোপন করো, তাহলে জেনে রাখো আল্লাহর প্রতিদান দেওয়ার ক্ষেত্রে ব্যাপারে প্রবল প্রক্রান্ত। এই আল্লাহ প্রতিদান দেওয়া কি? প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি প্রক্রান্ত। তিনি ছাড়া প্রতিদান দেওয়ার কেউ আছে না। তাহলে আল্লাহ তাআলা প্রমাণ দেওয়ার পরেও যারা সত্য থেকে ফিরে আইছে, ইসলাম থেকে ফিরে আইছে, তারা আল্লাহ তাআলা তাদের প্রতিদান করে, আমি আল্লাহ যথেষ্ট, অন্য কারো লাগবে না। এখানে তার আল্লাহ তাআলা বলেন না তার কেউ পলায়ন করতে পারবে তার থেকে। আল্লাহ থেকে কি পলায়ন করতে পারবো আমরা? পারবো? আল্লাহ যদি আমাদের পাকড়াও করেন আমরা কখনো পলায়ন করতে পারবো? বলেন, সম্ভব না। আল্লাহ যদি আমাদের পাকড়াও করে আমাদের পলায়ন করা অসম্ভব। না কেউ তার উপর প্রভাব বিস্তার করতে পারবে। আল্লাহর উপর কি প্রভাব বিস্তার করা যায়? বলে পারবে কেউ? না, তার কেউ তার উপর কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। এবং তিনি তার নির্দেশনে বলি চালু করার ব্যাপারে তিনি মহাবিজ্ঞান নয়। তার যে আল্লাহ যে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ ছাড়া পরিচালনা কেউ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ করতে পারে? বলেন, পরিচালনা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন। তিনি মহান বিজ্ঞানময়। কি বলছে? আল্লাহ বলছেন তিনি মহান বিজ্ঞানময় তিনি। তাহলে আল্লাহর উপরে আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছে, তারপরেও আমরা কেন আল্লাহর পথ থেকে, দিন থেকে, সত্য থেকে ফিরে যাচ্ছে আমরা? এবং পাকড়াও করার ব্যাপারে তিনি পরাক্রমশালী এবং নির্দোষ জারি করার ব্যাপারেও তিনি মহান বিজ্ঞানময়। তিনি কাফেরদের ওপর প্রস্তুর বিস্তারকারী। সব কিছুকে আল্লাহ, তিনি তাদের কর্তন করারও নৈপুণ্যের অধিকারী। তাই আল্লাহ তাআলা সব কিছুর অধিকারী। আল্লাহ তাআলা এখানে জানাই দিচ্ছে সে আল্লাহকে আমরা কিভাবে ভুলে গেলাম। বলে প্রথম আয়াত কি বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে হে ঈমানদারগণ, আল্লাহ বলেন ও হে ঈমানদারগণ, ঈমান যারা এনেছো তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো।
আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছে সেইগুলো মানো, যেগুলো নিষেধ করেছে সেইগুলো তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ যেসব কোনো নির্দেশ করেছেন আমি প্রথমে বলেছি সমস্ত সব কিছু আমাদের নিষেধ করে, যেগুলো কাজ আল্লাহ বা মানা করে সেইগুলো আমাদের তার থেকে বিরত থাকতে হবে।